এই মাত্র বাজার করে নিয়ে আসলাম। এখন রাত 10টা বাজে। আমি আসলে 9:30টার দিকে বাজারে গিয়েছিলাম, মাত্র বাজার করে নিয়ে আসলাম। এখানে এই যে দেখো ফুলকপি, তারপর পেয়ারা, বড়ই, এখানে সিম, আলু সব কিছু বাজার করে নিয়ে আসলাম। কারণ যেহেতু শীতকালে আমাদের গ্যাস থাকে না, এখন পর্যন্ত কিন্তু গ্যাস নাই। 10টা বেজে গেছে, এখনও গ্যাস নেই। গ্যাস আসবে 11টার পর, ফুল গ্যাস আসবে। তাতে আমি এগুলো কেটে একদম রেডি করে তারপর গ্যাস আসলে আমি রান্না করব। আমার মতো এরকম কারা কারা রাত 11টার পর গ্যাস আসে কাদের, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইন তো। এই শীতের কষ্ট আর ভাল লাগতেছে না, মন চায় বলেন তো এত রাত্রে এই আমি শীতের মধ্যে রান্না করি, কিন্তু কিছু করার নাই। খাইতে হলে রান্না করতেই হবে, কাজ করতেই হবে। যাই হোক, আমি এখন এগুলো কেটে রেডি করি। এখন এক এক করে বের করি সবগুলো জিনিস। এই শীতকালে আসলে বিভিন্ন প্রকার সবজি যেমন ফুলকপি, সিম, আলু, বেগুন এগুলো দিয়ে যদি একটু শুটকি রান্না করা যায় আসলে ভীষণ স্বাদ লাগে। এ কারণে কিন্তু আমি এই সবজিগুলো আজকে নিয়ে আসছি। তোমরা দেখতেই থাকো, আমি এগুলো দিয়ে আজকে রান্না করব, সেটা তোমরা আমার সাথেই থাকো। আর এই বড়ইগুলো দেখেন, দেখে মনে হচ্ছে লোভ লাগতেছে, একটা খাই, খেয়ে দেখি কেমন আছে। সেই স্বাদ। এই বড়ইটা খেতে খেতে বাকি তরকারিগুলো কেটে ফেলি। আমার এই আলুর ইয়েটা দিত দিয়ে বস। আমি এখানে তরকারি কাটতেছি, আমার মেয়ের আসলে পড়ার ডিস্টার্ব হচ্ছে, ওর কালকে পরীক্ষা, এ কারণেই ও পড়তেছে। যাই হোক, আমি এখন ভিডিওটা বন্ধ করি, ও একটু পড়ুক, আবার রান্না করতে যখন যাব তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। কেটে দিলে করতে পারবো না। এই দেখো আমার কাটা কুটা শেষ। এখন কিন্তু অলরেডি 11টা পার হয়ে গেছে। এখন আমার কাটাকাটি শেষ, এখন আমি গিয়ে রান্নাটা বসাই দিই। এখন ফুল গ্যাস আসছে, এখন রান্না করে আসলে মজা লাগবে। আর গ্যাসটা থাকলে আসলে ওই অল্প জালে রান্না করলে না এই তরকারি কোনো স্বাদও লাগে না। ভাত রান্না করেন আর যাই রান্না করেন সবগুলো কেমন জানি পাঞ্চি পাঞ্চি লাগে, টেস্ট লাগে না। যাই হোক, তো মশলা কষানো শেষ, এখন আমি শুটকিটা দিয়ে দেব। শুটকি কষানো শেষ হয়ে গেছে, এখন আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব।
এই তো ঢেকে দিলাম, এখন হতে থাকুক।